নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, শনিবার সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ রয়েছে। এ রাজ্যে 9টি কেন্দ্রে ভোট মোতায়েন 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ডিসিআরসির ভোট কেন্দ্রগুলির দিকে আমাদের নজর থাকবে। ডায়মন্ড হারবারের দিকে আমাদের নজর থাকবে। ডায়মন্ড হারবারে আপনাদের সেই ছবিটা দেখাবো। আপনাদের এতক্ষণ বেহালার ছবিটা আপনারা দেখেছেন যাদবপুরের ছবি, গড়িয়ার ছবি। প্রত্যেকটি জায়গার যে ভোট গ্রহণের প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। যেখানে ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে গেলেন ভোট কর্মীরা, সেই ছবি আপনারা দেখছিলেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল যে 9টি কেন্দ্রে, এ রাজ্যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে, সেই 9টি কেন্দ্রের ছবি আপনাদের কিন্তু দেখিয়েছি। একবার বেহালার ছবি দেখিয়েছি, যাদবপুরের ছবি দেখিয়েছি এবং গড়িয়ার ছবিও দেখিয়েছি আপনাদের। আর এবারে আপনাদের ডায়মন্ড হারবারে নিয়ে যাব। ডায়মন্ড হারবারের ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে ভোটের সেই প্রস্তুতি চলছে। আপনাদের জানিয়ে রাখি, মোট 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই শেষ দফার নির্বাচনে। শেষ দফার নির্বাচন একেবারে 1 জুন, যে শেষ দফার নির্বাচন অর্থাৎ আগামীকালের যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু ডিসিআরসি কেন্দ্রগুলিতে এই মুহূর্তে সেখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে আপনারা সেই ছবি দেখছেন, যেখানে ডিসিআরসির যে ছবি, সেই ছবি কিন্তু উঠে আসছে। একেবারে প্রস্তুতি রয়েছে সেখানে, প্রস্তুতি একেবারে তুঙ্গে। শনিবার সপ্তম এবং শেষ দফার ভোট রয়েছে। এই মুহূর্তে আপনাদের ডায়মন্ড হারবারের ছবিটা দেখাবো, যেখানে ডিসিআরসির যে ভোট কেন্দ্র, যেখানে ভোট কর্মীরা রয়েছেন, সেখানকার কি প্রস্তুতি কেমন রয়েছে, সেখানে সেই ছবি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, রয়েছেন আমাদের সঙ্গে। সুচন্দ্রিমাদি, যেখানে তুমি রয়েছো সেখানকার সেই চিত্রটা ঠিক কিরকম রয়েছে এই মুহূর্তে? দেখো, রাত পোহালেই সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ, এবং সেই ভোট গ্রহণের চিত্র সকাল থেকে ডিসিআরসি সেন্টারগুলোতেই আমরা দেখার চেষ্টা করছি। যে ভোট গ্রহণের আগে যা কাজ থাকে ভোট কর্মীদের, মূলত সরঞ্জাম একত্রিত করা, ভোট সামগ্রী সবকিছু বাছাই করে নিয়ে গিয়ে প্রত্যেককে রওনা দিয়ে ফেলেছেন তাদের কেন্দ্রের দিকে। তাই একেবারে দিনের শেষে যখন সন্ধে নামতে চলল, শুধুমাত্র এই রাতের অপেক্ষা। নির্বাচন কমিশন সূত্র খবর আসছে যে আগামীকাল মক পোল শুরু হবে ভোর থেকে, এবং তারপরে যে বিধি রয়েছে সেই বিধি মেনে ভোট কাস্টিং শুরু হবে। অর্থাৎ সপ্তম এবং শেষ দফায় যে 9টি কেন্দ্রে আমাদের রাজ্যে ভোট গ্রহণ বাকি রয়েছে, তার মধ্যে ডায়মন্ড হারবার, সেখানে আমি এখন রয়েছি। ডায়মন্ড হারবার অন্যতম গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট এই কেন্দ্র। এখন রয়েছি বাটানগর গার্লস হাই স্কুলে, মহেশতলা যে বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রের মধ্যে এখানে মূলত বাটানগর, বজবজ, মহেশতলার এখানে যে বুথগুলো, সেখানে বুথ কর্মীরা এসে কিন্তু এখান থেকে সামগ্রী নিয়ে গেছেন। সন্ধে হয়ে গিয়েছে যথারীতি, তাই প্রায় একেবারে বুথমুখী হয়ে গিয়েছেন তারা। কেউ কেউ এখনো যদি থেকে থাকেন তাহলেও সেটা হাতে গোনা কয়েকজন, এবং সেখানে নিরাপত্তা কর্মী থেকে শুরু করে অর্থাৎ বাহিনী এবং রাজ্য পুলিশের যে প্রহরা, সেটাই এখনো পর্যন্ত শুধু চোখে আসছে। আর বাদ বাকি যা চিত্র, তার মধ্যে কিন্তু বলা যেতেই পারে যে আজকে গোটা দিনের যে ব্যস্ততা, অর্থাৎ সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি ছিল, সকাল থেকে যে পরিমাণ একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে মনে হচ্ছিল যে ভোট পর্বটা মিটবে, সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা কম হলেও সেই বৃষ্টি উপেক্ষা করে বুথের সামগ্রী নিতে যে বুথ কর্মীরা এসেছিলেন, তারাও কিন্তু আশাবাদী এবং উৎসাহী যে আগামীকাল অনেক মানুষ সকাল সকালই হয়তো ভোট দিতে চলে আসবেন। কারণ আবহাওয়ার খবর অনুযায়ী শনি রবি দুদিনই ভারী বৃষ্টি হতে পারে। তাই শেষ দফার ভোটে যাতে কোনো রকমভাবে বৃষ্টি মাটি না হতে পারে, তাই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু বুথ কর্মীরা খুবই উৎসাহী রয়েছে যে ভোট দান শেষ পর্বে খুব ভালো মাত্রায় পড়বে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে শাসক শিবির আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছেন, এবং দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি হ্যাট্রিক করতে চাইছেন এবং 4 লাখেরও বেশি তার মার্জিন করতে চাইছেন বলে তিনি দাবি করেছেন। তাই সেখান থেকে এই হেভিওয়েট কেন্দ্রে আগামীকাল যে ত্রিমুখী লড়াই আমরা দেখতে পারবো তৃণমূল, বিজেপি এবং বামের মধ্যে, সেটা দেখার অপেক্ষায় রয়েছে আমরা। একদমই সুচন্দ্রিমাদি, এবং এই শেষ নির্বাচনে ডায়মন্ড হারবার একটি অন্যতম কেন্দ্র অবশ্যই। ধন্যবাদ তোমাকে।
রাখবো একেবারে শেষ দফা নির্বাচনের ঠিক শেষের দিকে যখন রাত পোহলেই নির্বাচন, ঠিক তার আগে নির্বাচন কমিশন একেবারে কড়া। আপনাদের জানিয়ে রাখি শনিবার 5:30 থেকে ওয়েবকাস্টিং চালু হয়ে যাবে। প্রত্যেকটি বুথে যে ক্যামেরা রয়েছে তা একেবারে চালু হয়ে যাবে, কিন্তু কোথাও এই ভোট গ্রহণ হবে না এমনটা বলা হয়েছে। শনিবার সকাল 5:30 থেকে ওয়েবকাস্টিং চালু হওয়ার কথাও বলা হয়েছে। এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তার 90 মিনিট আগে অর্থাৎ 1.5 ঘন্টা আগে প্রত্যেকটি বুথেই মক পোল শুরু হয়। সেই মক পোলের যে প্রক্রিয়া সেটাও কিন্তু ওয়েবকাস্টিং এর নজরদারিতে থাকছে। অর্থাৎ সকাল 5:30 থেকে প্রত্যেকটি বুথের ওয়েবকাস্টিং ক্যামেরা যাতে সচল থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটি বুথের ওয়েবকাস্টিং এর যাতে সেই ক্যামেরা যাতে সচল থাকে তার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের ওপর থাকছে। এবং সেই 10 থেকে 12টি বুথের দায়িত্বে যিনি সেক্টর অফিসার থাকছেন তিনি তো এই 10 থেকে 12টি বুথের সিসিটিভি ওয়েবকাস্টিং এর যে ক্যামেরা সেই ক্যামেরা সচল থাকছে কিনা সেটা কিন্তু তিনি নজরদারি করবেন। শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট দেওয়া হবে নির্বাচন কমিশনে, সেই ক্যামেরা সচল ছিল কিনা বা তাতে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে কিনা তার জন্য কিন্তু যদি কোনো রকম ভাবে দেখা যায় যে সেই ক্যামেরা বন্ধ হয়েছে বা কোনো রকম ভাবে সেই ক্যামেরাকে ট্যাম্পারিং করা হয়েছে, তাহলে সেই বুথের সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার বা অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এআরও তার কাছে কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে অ্যালার্ট যাবে। অর্থাৎ কোন বুথের কোন ক্যামেরা বন্ধ রয়েছে নির্দিষ্টভাবে কিন্তু সেই রিটার্নিং অফিসারের কাছে বা অ্যাডিশনাল রিটার্নিং অফিসারের কাছে কিন্তু সেই সংকেত পৌঁছে যাবে এবং সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এমনটাই কিন্তু গোটা বিষয়টার উপর নজরদারিতে রাখা হয়েছে। অর্থাৎ বুথের প্রিসাইডিং অফিসারকে যেরকম ভোট গ্রহণের শেষে রিপোর্ট দিতে হবে, যারা সেক্টর অফিসার রয়েছেন তাদেরকেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে রিপোর্ট দিতে হবে যে তার আওতায় যে সমস্ত বুথ ছিল সেই আওতাধীন বুথের প্রত্যেকটি সিসিটিভি বা প্রত্যেকটি ওয়েবকাস্টিং এর ক্যামেরা সচল ছিল কিনা সেই বিষয়েও কিন্তু রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ ওয়েবকাস্টিং নিয়ে যথেষ্ট কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্যসুন্দর তোমাকে। শনিবার সকাল 5:30 থেকে ওয়েবকাস্টিং চালু হয়ে যাবে। যদি কোথাও ওয়েবকাস্টিং বন্ধ থাকে তাহলে সেখানে নির্বাচন হবে না, এমনটাই জানিয়েছে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এখন বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে ফিরে এলাম জেলার সারাদিন নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে রাত পোহলেই কিন্তু 7 দফার নির্বাচন অর্থাৎ শেষ দফার যে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচন ঘিরে ডিসিআরসির বিভিন্ন জায়গার আপনার ছবি দেখাচ্ছিলাম, যেখানে বেহালার ছবি উঠে এসেছিল, যাদবপুরের ছবি উঠে এসেছিল, ডায়মন্ড হারবার উল্লেখযোগ্য যে ভোট কেন্দ্র রয়েছে সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা সেই ছবি দেখছিলেন যেখানে ডিসিআরসির যে ভোট কেন্দ্রগুলি সেই ভোটের আগে অর্থাৎ ডিসিআরসির যে কেন্দ্র সেখানে কিন্তু একেবারে ডিসিআরসিগুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আর অন্যদিকে এখন যে খবর উঠে আসছে সেখানে আলিপুরদুয়ারের ডিসিআরসিতে চূড়ান্ত যে উত্তেজনা শুরু হয়েছে বলে উঠে আসছে। চূড়ান্ত পরিমাণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের ডিসিআরসি কেন্দ্রতে এবং সেখানে আমাদের প্রতিনিধি শাশ্বতী রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, ঠিক এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি রয়েছে? এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করবো, যেখানে পোলিং অফিসাররা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং যাবতীয় যে সমস্ত তাদের ডকুমেন্টস রয়েছে বা ভিপ্যাট থেকে শুরু করে যাবতীয় যে যন্ত্রাংশ সেই সমস্ত কিছু নিয়েই তারা দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ। কতক্ষণ থেকে দাঁড়িয়ে? ঘন্টার আগে বেশি। কি সমস্যা হচ্ছে? ট্রাভেলস আসছে না, কাদার জন্য বের করতে পারছে না। শুধু বলছে যাচ্ছে করে যাচ্ছে কথা দিচ্ছে। এত বাজে ব্যবস্থাপনা, অনেক ভোট করেছি কিন্তু এরকম টালিগঞ্জের মতো এত এই বিধানসভার মতো এত বাজে ব্যবস্থাপনা কোনোদিন কোনো জায়গা হয়নি। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন পোলিং অফিসাররা এবং সব থেকে বড় বিষয় কি অবস্থা তোমাকে দেখাবো, এখানে ডিসিআরসির যে ট্রান্সপোর্ট সেল রয়েছে তার বাইরে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে
জায়গা এবং সেখান থেকে ক্রেনের মাধ্যমে বার করতে হচ্ছে গাড়িগুলোকে, কারণ গতকাল বৃষ্টির জন্য এই কাদাস অবস্থা হয়েছে এবং সেখানে ট্রান্সপোর্টের যে অব্যবস্থা রয়েছে সেটাও চোখে পড়ার মতন, কারণ দীর্ঘক্ষণ ধরে অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তাদের যে সমস্ত গাড়িগুলো সেগুলো ভেতর থেকে বার করা সম্ভব হচ্ছে না। এবং বেশ সব থেকে বড় বিষয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জায়গায় ভিপ্যাড, পোলিং মেশিন থেকে শুরু করে একাধিক ডকুমেন্টস, সেই ছবিও চোখে ধরা পড়ছে। সেক্ষেত্রে এই ছবি এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা থেকে, যেখানে টালিগঞ্জ বিধানসভা অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের একাধিক যে বুথগুলো রয়েছে সেই বুথের পোলিং অফিসাররা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি দেখাতে বলবো আমি আনন্দদাকে, যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে ভিপ্যাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত পোলিং অফিসাররা রয়েছেন তাদের বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে একজনকেও পাহারা দিচ্ছেন, অপরজন ট্রান্সপোর্টে দেখছেন যে ট্রান্সপোর্ট ব্যবস্থা কোথায় কি অবস্থায়। তুমি দেখতে পাবে চারিদিকেই এই ছবি রয়েছে এবং সকলেই উদ্বিগ্ন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন স্যার? 12টার সময় এসেছি, তারপর ম্যাটেরিয়াল নিয়েছি, কিন্তু আমরা বুথে পৌঁছতে পারছি না। কি সমস্যা হচ্ছে, কি বলা সমস্যা হচ্ছে এখানে গতকাল রাতে বৃষ্টি হয়ে গেছে, মাটি এখানে নরম, সেখানে বাসের চাকা মুতে গেছে, প্রায় বাস নড়ছে না, ফলে আমরা যথাসময়ে বুথে পৌঁছতে পারছি না। বুথে গিয়ে অনেক কাজ থাকে আমাদের, কিন্তু সেই কাজগুলো কখন হবে আমরা জানি না, হয়তো গোটা রাত জাগতে হতে পারে। কালকে তো সকাল 7টা থেকে ভোট এবং 6টা থেকে আপনাদের মক পোলের ব্যবস্থা করবে। 6টা নয়, 5:30 থেকে, 5:30টায় মক পোল, জানি না কি করে হবে। আপনার সমস্ত জিনিসপত্র সব এখানে রয়েছে, আর বাকিরা বাকি টিম সবাই আছে, এখানেই আছে। এই বোধহয় না, এটা 19 নম্বর 29 নম্বর বাস আমাদের, এখনো বাস পাইনি, কখন বেরোবে জানি না। কত দূর পোলিং সেন্টার যে বাঁশদ্রোণীর কাছে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা, বেলা 12টা থেকে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি চোখে ধরা পড়ছে। এবং কখন ভেতর থেকে বাস বার করা সম্ভব হবে বা ট্রান্সপোর্টের যে ব্যবস্থা তা কতক্ষণে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে। এবং বারবার করে যারা পোলিং অফিসার তারা দাবি করছেন যে এই ধরনের অব্যবস্থা আগে চোখে পড়েনি। বৃষ্টি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নেই, সেই ছবি কিন্তু চোখে ধরা পড়ছে। একদমই ধন্যবাদ শাশ্বতী তোমাকে। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বছর দুয়েক আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ধূপগুড়ি পৌরসভার উপভোক্তারা। তাতে যতটা কাজ হয় সেটুকু হওয়ার পর থমকে গিয়েছিল বাড়ি তৈরির কাজ। শেষমেশ আবাস যোজনার টাকা, যে বাকি টাকার যে কিস্তি ছিল সেই কিস্তি ছাড়তে শুরু করলো ধূপগুড়ি পৌরসভা। শীঘ্রই বাড়ি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রয়েছে দীর্ঘদিন। বছর দুয়েক আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ধূপগুড়ি পুর এলাকার বাসিন্দারা। তাতে কেউ পিলার গেঁথেছেন, কেউ আবার দেওয়াল তুলেছেন, তবে বেশিরভাগই ঘরের ছাদ ঢালাই বাকি। পরপর দুটো বর্ষা অসম্পূর্ণ ঘরে কোনো ক্রমে মাথা গুঁজে কাটিয়েছেন ধূপগুড়ির বাসিন্দারা। অবশেষে তাদের সমস্যা দূর হতে চলেছে। ভীষণ সমস্যা হচ্ছে, তার কারণ বড় ছেলে হয়েছে এখন আমার ভাস্তা, আর বৌদিটা তো মারাই গেল, সে শুধু দেখেই গেল, ভোগ আর করতে পারলো না। এরকম ঘর, সত্যি কথা, এরকম ঘর হলে খুব কষ্ট। এই একটা ছোট্ট একটু ঘরের মধ্যে আমরা সবাই মিলে এক জায়গায় থাকি, আর টাকা পয়সা যদি ঠিক মতন আসতো তাহলে যে চলে গেল সেও একটু ভোগ করতে পারতো। আমাদের এইটাই একটা দুঃখ রয়ে গেল আর কি। খুব সমস্যা, এই যে ঘর নাই তো সেরকম, অনেকগুলো লোক, আমরা 4 জন মানুষ, 2টা ঘরে হয় না। ঘরের কাজ কবে শুরু হয়েছিল মোটামুটি? তাও বছর 2 হবে। হ্যাঁ, বছর 2 হয়েছে। তো ভোটের সময় ধূপগুড়িতে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে উপভোক্তাদের অসম্পূর্ণ বাড়ির কথা জানিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের পর অবশেষে বাড়ি তৈরির টাকা এসেছে পুরসভার কাছে। জুনের প্রথম সপ্তাহ থেকেই বাড়ি তৈরির পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু করবে পুরসভা। একটা বড়ই অ্যামাউন্ট এসছে, সেটা আমাদের ফাইন্যান্স অফিসারের ইয়েতে ঢুকেছে। সেই অ্যামাউন্ট অনুসারে আমরা মানুষকে টাকা দেওয়া শুরু করব এবং খুব শীঘ্রই আরও কিছু টাকার জন্য আমরা রিকোয়েশন পাঠাবো। টাকাটা খরচ করলে আশা করি যে আমরা মানুষের এই দুর্ভোগ, এই বর্ষার মধ্যে যাতে মানুষকে প্রবলেমে না পড়তে হয় সেটা আমরা লক্ষ্য রাখি।
দুটো বর্ষা কেটেছে ছাদহীন অবস্থায়। এবারের বর্ষাকাল আসার আগে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। ঘোর বর্ষায় নিজেদের দুরবস্থার কথা ভেবে ঘুম উড়েছিল ধূপগুড়িবাসীর। ঘর তৈরি টাকা আসার খবরে খানিকটা হলেও আশার আলো দেখেছেন তারা। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।